অসভ্য। দর্শক দেখছেন, ব্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। কালকে যেটা হয়েছে, বাংলাদেশের যে গণভবন, সেখানে তো সব লুটপাট হয়েছে, আপনারা দেখেছেন সেই সব ভিডিও, এবং লুটপাট করে বিরাট একেবারে কাজ করে ফেলেছেন আর কি ওখানকার লোকজনেরা। কিন্তু উচ্ছ্বাস প্রকাশের মধ্যে এই যে চিত্র যেটা এসছে, মানে যেটা ভিডিও এসছে, এটা কি? এটা নিয়ে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে হবে? এটা সভ্যতা? ব্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে হবে? এটা কি মানসিকতার? এটা কি মানসিকতা? যা খুশি, মানে হাসিনার পতন হয়েছে, হাসিনাকে দেশ ছাড়া করেছি, মানে তার মানে যা খুশি করতে পারে। বাড়িতে কি মা বোনেরা নেই? তারা এটাকে ভালো চোখে নেবেন? নেওয়ার কথা কি? প্রত্যেকের বাড়িতেই তো মা বোন রয়েছে। তো সেখানে এই ব্রা নিয়ে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করা, হাসিনার পরিবারেরই যা, সেটা ওখান থেকে তো নেওয়া হয়েছে, মানে বুঝতেই পারছেন। তো হাসিনার পরিবারের, হাসিনার ওখানে ভেঙে ভাঙচুর করে আর করে, মানে যা সব পাওয়া গেছে সব তো নিয়ে যাওয়া তো হয়েছে। তো ব্রা, এটা কি নিচেটা কি বোরখা মনে হলো? নিচে কি বোরখা? মানে এগুলো কি শরীয়ত সম্মত? এই যে ব্রা নিয়ে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করা, ইনার সব নিয়ে মানে উচ্ছ্বাস প্রকাশ করা, এগুলো কি শরীয়ত সম্মত? এগুলো খুব ভালো? এগুলো যা হচ্ছে বিক্ষোভ দেখানোর যে প্রসেস, এগুলো খুব একেবারে শরীয়ত সম্মত? আনন্দের একেবারে যেন শেষ নেই, আনন্দের একেবারে শেষ নেই। যাই থাক, মানে হাসিনার প্রতি হয়তো রাগ থাকতে পারে, যাই থাক না কেন, কিন্তু আফটার অল আমরা তো সবাই একটা সভ্য সমাজের মানুষ। এটাই তো আধুনিক যুগে, তো এটাই তো আমরা ভাবি। তো সেই মধ্যযুগীয় সব মানে চিন্তা ভাবনা, এই দৃশ্য দর্শক খুবই লেগেছে। আমি জানি আপনারা কি বলবেন যা বলার। আর আপনারা তো গতকালকে দেখেছেন ওই সব লুটপাট, গণভবন থেকে লুটপাট করে কিভাবে সব নিয়ে যাওয়া হয়েছে। তো সেই নিয়ে যাওয়ার আমি দেখছি একটা কোলাজ করে একটা ভিডিও মার্কেটে এসছে। সেই ভিডিও সবাই নিয়ে চলে যাচ্ছেন, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। সেই ভিডিও দেখিয়ে অনেকে বলছেন যে খেলা শেষ হয়ে গেছে হাসিনার বিরুদ্ধে, এবার সব ট্রফি নিয়ে ফিরছেন। একটা ভিডিও এসছে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে পারি, দাঁড়ান। ভিডিওটা বেশ দেখছি মিউজিক টিউজিক দিয়ে কেউ ছেড়েছেন। এই হচ্ছে দেশ। কি হবে জানি না। হাসিনার তো পতন হয়ে গেল, আলটিমেট ওখানকার মানুষ হাসতে পারবেন কিনা আগামী দিনে। এখন তো একটা সরকার গঠিত হবে অস্থায়ী, তারপর আবার নির্বাচনের পরিবেশ তৈরি হলে বলা হচ্ছে। তো যাই হোক, এইসব দৃশ্য যখন সামনে আসছে, যে দেশের লোকেরাই দেখবেন তারাই ভাববেন যে কি দেশ রে বাবা, কি দেশ। ক্ষোভ আছে, সব ঠিক আছে, ক্ষোভ আছে একটা সরকার, যেটা ওনাদের বক্তব্য যে জোর করে ক্ষমতাতে
টিকে ছিলেন হাসিনা, সে ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভের বিরুদ্ধেও তো একটা ক্ষোভ প্রকাশেরও তো একটা লিমিট আছে। ব্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ, এটা যে কোনো মানে যে কোনো মহিলা দেখলেই তার খারাপ লাগার কথা, যে কোনো মহিলা দেখলে। তারপরে এই সব লুটপাট করে সব নিয়ে চলে যাবে, কি দেশ! আমরা যেহেতু পাশে রয়েছি, চিন্তা আমাদেরও অনেকটা, কি হবে আগামী দিনে, সরকারটা কিভাবে চলবে কে জানে। দর্শক বলবেন এসব দেখে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।